তার নাম গৌরব তিওয়ারি, ভারতের সবচেয়ে সাহসী ঘোস্ট ইনভেস্টিগেটর, যে হাজার হাজার হন্টেড জায়গায় ঢুকেছে। আজ তার নিজের মৃত্যু নিয়েই সবচেয়ে বড় রহস্য। এই চ্যানেলে বানানো গল্প না, আমি পড়ে শোনাই পৃথিবীর বিভিন্ন দেশের সত্যিই ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। কিন্তু আজ আপনাদের আমি বলবো একটু আলাদা ঘটনা। আজকের ঘটনাটা ভারতের, এবং আজকের গল্পটা একজন বাস্তব মানুষের জীবন আর মৃত্যুকে ঘিরে। গৌরব তিওয়ারি ছোটবেলা থেকেই অন্য সব বাচ্চাদের মতো ছিল না। যখন অন্য বাচ্চারা খেলাধুলা করত, গৌরব তখন প্রশ্ন করত, মৃত্যুর পরে কি হয়? সব অদ্ভুত ঘটনাকে কি সত্যিই মিথ্যা বলা যায়? তিনি অন্ধবিশ্বাসে বিশ্বাস করতেন না, কিন্তু অজানা জিনিস তাকে টানত। এই কৌতূহলই একদিন তার পুরো জীবন বদলে দেয়। বড় হয়ে গৌরব তিওয়ারি একজন পাইলট হন। বিদেশে চাকরি, ভালো বেতন, নিরাপদ ভবিষ্যৎ সবকিছুই ছিল, কিন্তু মনের ভেতরের প্রশ্নগুলো থামছিল না। বিদেশে থাকার সময় তিনি প্যারানর্মাল ইনভেস্টিগেশন সম্পর্কে জানতে পারেন। তিনি দেখেন অনেক ঘটনা আছে যেগুলো বিজ্ঞান এখনও পুরোপুরি বোঝাতে পারে না। তখনই তিনি একটা সিদ্ধান্ত নেন, সত্য খুঁজবেন, এবং সেই সত্যর খোঁজে তিনি পাইলটের চাকরি ছেড়ে দেন। গৌরব তিওয়ারি কখনো নিজেকে ঘোস্ট হান্টার বলতেন না, তিনি বলতেন, আমি ইনভেস্টিগেটর। তিনি বিশ্বাস করতেন ভয় পাওয়ার আগে সব কিছু বোঝার চেষ্টা করা দরকার। এই ভাবনা নিয়েই তিনি ঢুকেছেন পরিত্যক্ত বাড়ি, পুরনো হাসপাতাল, শ্মশান, ভাঙা ফ্যাক্টরি, বহু হন্টেড জায়গায়, যেখানে দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পায়। তিনি কখনো চিৎকার করতেন না, নাটক করতেন না, শান্তভাবে সব কিছু লক্ষ্য করতেন। এই কারণেই মানুষ তাকে বিশ্বাস করত, পুলিশ পর্যন্ত তার সাহায্য নিত। কিন্তু সময়ের সাথে সাথে গৌরব তিওয়ারির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। তিনি আগের মতো হাসতেন না, চুপচাপ থাকতেন। কাছের মানুষদের বলতেন, আমি ঠিক ভালো নেই। একদিন তিনি বলেন, আমার চারপাশে কিছু একটা আছে, আমি যতই চেষ্টা করি ওটা আমাকে ছাড়ছে না। যে মানুষ হাজার ভয়ঙ্কর জায়গায় গিয়েছে, তার মুখে এমন কথা সবাইকে চিন্তায় ফেলে দেয়। 2016 সালের জুলাই মাস, গৌরব তিওয়ারি নিজের বাড়িতেই ছিলেন। হঠাৎ পরিবারের লোকেরা দেখে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ। ভেতর থেকে অদ্ভুত শব্দ আসছে, ডাকাডাকি করেও কোনো সাড়া নেই। দরজা ভেঙে ভেতরে ঢুকে যা তারা দেখে, তা আজও মানুষকে শিউরে তোলে। গৌরব তিওয়ারি মেঝেতে পড়ে আছেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তাকে আর বাঁচানো যায়নি। সরকারি রিপোর্টে অনেক প্রশ্নের উত্তর নেই। অনেকে বলে এটা আত্মহত্যা, কিন্তু যারা তাকে চিনত তারা এটা বিশ্বাস করতে পারে না। কারণ গৌরব তিওয়ারি ছিলেন মানসিকভাবে খুব শক্ত মানুষ। তাহলে হঠাৎ এমন কি ঘটল? তিনি কি এমন কিছু দেখেছিলেন যা মানুষের সহ্য করার বাইরে? আজও গৌরব তিওয়ারির মৃত্যু প্যারানর্মাল জগতের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। তিনি সারা জীবন ভূত আর অজানাকে খুঁজেছেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের মৃত্যুই হয়ে গেল সবচেয়ে ভয়ঙ্কর অজানা। গৌরব তিওয়ারি বলতেন, সব অজানা জিনিস ভূত নয়, কিন্তু আজ তার নিজের গল্পটাই একটা অজানা ভয়ঙ্কর ঘটনা।